বিদ্যাসাগর ছিলেন কর্মবীর। শতবর্ষ আগে এই বাংলা ছিল তার কর্মক্ষেত্র। সেদিনকার সামাজিক অবস্থা আজকের মতো ছিল না। বিশেষ করে নারী জাতির দুর্দশা ছিল অসীম। ভারত নারী আজ যে সম্মান, শিক্ষা, সুখ গৌরবের অধিকারিণী, এই রক্ষণশীল হিন্দু সমাজে তা সম্ভব হয়েছে বিদ্যাসাগরেরই অক্লান্ত সংগ্রামের ফলে। 1829 খ্রিস্টাব্দ, তখনকার দিনে রেলপথ ছিল না। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম থেকে তারকেশ্বর ও দামোদর নদী পার হয়ে একটি গরিবের ছেলে পিতার সঙ্গে কলকাতায় আসছিলেন লেখাপড়া শিখতে। হ্যাঁ বাবা, রাস্তার ধারে পাটনা পাটা শিলটা পুঁতে রেখেছে কেন? ওরে, ওটা বাটনা বাটা শিল নয়, ওটা হচ্ছে মাইলস্টোন। ইংরেজিতে মাইল মানে হচ্ছে আধকোষ, স্টোন মানে হচ্ছে পাথর। এই প্রত্যেক আধকোষ অন্তর এমনি করে একটা পাথর সরকারি লোকেরা পুঁতে রেখেছে, যাতে লোকেরা বুঝতে পারে যে এখান থেকে কলকাতা কত দূর। এটাতে কি অঙ্ক লেখা আছে বাবা? ওটা 19। এটা তাহলে ইংরেজির 1 আর এটা 9। হ্যাঁ, এই 10 এসে গেল বাবা। হ্যাঁ। এই শূন্যটা ঠিক যেন বাংলার শূন্য। হুম। ইংরেজি অঙ্ক আমার সব শেখা হয়ে গেল বাবা। বলিস কি রে, একবার দেখি? হ্যাঁ বাবা। আচ্ছা, দেখা যাবে এখন। ওরে রামা, ছেলেটা অনেকক্ষণ থেকে হাঁটছে, এইবার তুই ওকে একটু কাঁধে নে বাবা, নে। হ্যাঁ, চল। হ্যাঁ রে খোকা, কলকাতা যাচ্ছিস, থাকতে পারবি তো? মন কেমন করবে না? মায়েরা ঠাকুমার জন্য মন কেমন করবে বাবা? দূর বোকা, তাহলে লেখাপড়া শিখবি কি করে? এটা কি লেখা রয়েছে পড়তে রে খোকা? এটা ভুল লিখেছে বাবা। এটা হবে 9 কিন্তু লিখেছে 8। হ্যাঁ, ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। ওটা ঠিক বটে, তবে ওরাও ভুল লেখেন। 9 নম্বরটা যখন পার হয়ে আসি তখন তোকে বাড়ির কথায় ভুলিয়ে রেখেছি, তাই তুই দেখতে পাস। চল। ওই গো, বড় মা, ছোট মা। ও বর্দি, বামুন কাকা এসেছে। ও মা, এই বুঝি তোমার ছেলে? কি নাম তোমার ভাই? ও কি বলবে না? আমি যে ভাই তোমার দিদি হই। বল না। ও কি কাকা, ছোট ছেলেকে বুঝি অমন করে বকতে আছে? তুমি এসো, মুখখানি শুকিয়ে গেছে একেবারে। মায়ের জন্য মন কেমন করছে বুঝি। গোপাল, এই দেখ তোর একটি বন্ধু এসেছে। এটি আমার ছেলে গোপাল, তোমার খেলবার সঙ্গী হবে, কেমন? আমার নাম শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা, ঠাকুরের নাম শ্রী ঠাকুরদাস শর্মা। এই তো ভাই, তুমি আমার সঙ্গে ভাব করে ফেললে, কি বুদ্ধি তোমার। কাকা, তুমি ওকে হিন্দু কলেজে ইংরেজি শেখা? না, আমি ওকে সংস্কৃত পাঠশালায় সংস্কৃত শেখাবো। এই বাংলা পাঠশালায় পড়া ছেলেকে তো আমাদের এখানে ভর্তি করতে পারবো না। আমাদের এখানে এখন অঙ্ক করানো হয়, ইংরেজিও। আমি ইংরেজিতে অঙ্ক করতে পারবো। বাংলা পাঠশালায় ইংরেজিতে অঙ্ক করেছো? না, তবে কলকাতা আসবার পথে মাইলস্টোন দেখে ইংরেজি অঙ্কগুলো আমি চিনে নিয়েছি।
এই বিদ্যে নিয়ে আমি পাবো। বটে। করো দেখে এই গুণটা। কি আশ্চর্য, যে একবারে নির্ভুল করেছে। আপনি সত্যি ভাগ্যবান। ঈশ্বর, একে প্রণাম করো, প্রণাম করো। বাবা, রাত যে অনেক হলো, তুমি খাবে না? না রে, বিলগুলো ঠিক না দিয়ে উঠতে পারছি না, মনিবের কাজ। আচ্ছা বাবা, এইগুলো টাকা, এইগুলো আনা, আর এইগুলো বুঝি পয়সার খর? হ্যাঁ। ইংরেজিতে বুঝি পনার চোখ দিয়ে আনা লেখে না? না, অঙ্কে লিখে। তা পয়সাগুলো 5 গন্ডা করে না লিখে 3 গন্ডা করে লিখেছে কেন? কোনো ঘন্টা নয়, ওগুলো পায়। ইংরেজিতে 3 পায় 1 পয়সা। তুই থাম, আমায় দিক করিস না। বাবা, তুমি খেতে যাও, আমি এগুলো ঠিক দিয়ে রাখছি। তুই হ্যাঁ বাবা। বলিস কি রে? ভুল হলে যে বড় বিপদ হবে। ভুল হবে না। আচ্ছা। মা, তুমি কেমন করতো, কিন্তু সেখানে আমার যে রায় দিদি আছেন, উনি আমায় খুব ভালোবাসেন, ঠিক যেন তুমি। বেঁচে থাক রায়মণি মা আমার, পরের ছেলেকে এমন আপন করে নেয়। তাকে ওতে কি? ও তোমার ছেলের ফরমাস। মা, আমি বৃত্তি পেয়েছি, সেই টাকা দিয়ে কাপড় কিনে এনেছি। আমাদের গায়ে অনেক ছেলে মেয়ে আছে বুঝি, তুমি যদি বলো মা, তবে এই কাপড়গুলো তাদের দিয়ে দিই। এর চেয়ে ভালো কাজ আর কি হতে পারে বাবা? গরিব দুঃখীকে যে দেখে, ভগবান তাকে দেখেন। আমার
ও সুরো পড়ার মুখী, আমার কাপড় দেবো না। তুই কাপড় নিয়ে কি করবি বল? দে এদের ধুয়ে দি। চাই না আমার কাপড়। আমার জন্য তো তুমি কিছু আনবে না। তোর কিসের অভাব সুরো? আয় দে এদের এই কাপড়গুলো। সবাই পেয়েছো? হ্যাঁ। এক, দুই, তিন। তিনখানা বেশি হলো। যাদের একদম ছেঁড়া, এই ফুলো মানি রাখাল, আয় ভাই তোরা নেই তিনখানা। আমার একখানা কাপড় দাও। আমি পাইনি। আমার একখানা কাপড় দাও। আমি পাইনি। আমি পাইনি। আমার একখানা কাপড় দাও। তুই এতক্ষণ কোথায় ছিলে রে? কাপড় তো সব পুড়িয়ে গেল। পুড়িয়ে গেল। পুড়িয়ে গেল। তুই একটু দাঁড়া ভাই। তুই এইটা নে ভাই। ঈশ্বর সংস্কৃত পাঠশালার সপ্তশাস্ত্রের এই অধ্যাপক মণ্ডলী একত্রিত হয়ে সর্বশাস্ত্রে তোমার সমান উৎপত্তি হেতু তোমাকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করছে। সম্পাদক হিসাবে আমিও তোমাকে আমার অভিনন্দন জানাচ্ছি। আপনি বিদ্যাসাগর হয়ে আছেন। আমাদের ইচ্ছা এই ফুলফিলিং কলেজে সিভিলিয়ান সাহেবদের দেশীয় ভাষার শিক্ষার ভার আপনি গ্রহণ করেন। বেশ, সে ভার আমি গ্রহণ করলাম মিস্টার মার্শাল, কিন্তু আমার বড় ইচ্ছে যে আমার নিরক্ষর দেশবাসীর মধ্যে শিক্ষা বিস্তারের কাজে নিজেকে সংশ্লিষ্ট রাখি। I see. দেশীয় লোকদের শিক্ষার বিষয়ে আমরাও চিন্তা করে নিয়েছি। বিভিন্ন জেলায় বালকদের শিক্ষার জন্য অনেকগুলি স্কুল খুলিবার পরিকল্পনা আমাদের আছে। আমি আপনাকে কথা দিতেছি পণ্ডিত, কয়েকটি জেলার ভার আপনার উপর থাকিবে। ধন্যবাদ মিস্টার মার্শাল, কিন্তু শুধু বালকদের জন্য বিদ্যালয় খোলা হবে, বালিকাদের জন্য হবে না? আপনি বলিতেছেন কি পণ্ডিত? আপনাদের এই ফারানাসিনের দেশে বালিকাকে আপনারা সুসভ্য জাত, একথা নিশ্চয়ই জানেন যে মাতৃজাতি অশিক্ষিত থাকলে দেশ থেকে কুসংস্কার দূর হবে না। আপনি ঠিক বলিয়াছেন পণ্ডিত, কিন্তু কি করিব? আপনাদের সংস্কৃত পাঠশালায় ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতির ছাত্রকে শাস্ত্র পড়িতে দেওয়া হয় না। স্ত্রীলোকদের শিক্ষা তো সম্পূর্ণ নিষিদ্ধ। এই উভয় দুষ্ট প্রথায় আমি দেশ থেকে দূর করতে চাই সাহেব, আপনারা আমাকে সাহায্য করুন। বেশ, আপনি সংস্কৃত পাঠশালার উন্নতির জন্য একটি পরিকল্পনা লিখিয়া আমাদের শিক্ষা সমিতির সেক্রেটারি মিস্টার মাইটের নিকট পেশ করুন। বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা সম্বন্ধে আমরা বিবেচনা করিব। ধন্যবাদ সাহেব, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আমি আসি। ঋতে তু মানব ধর্ম ত্রেতায়াং গৌতম স্মৃত দ্বাপরে সংখলিখিত কলৌ পরাশর স্মৃতা। বাবা শুনছো? হ্যাঁ, ঘরে কি চাল বাড়ুন তো? ডাল ডাল আছে, তবে আর কি, শুধু ডাল সেদ্ধ করবো না? দুটো তেঁতুল পাতা পেড়ে নাও না। আমার মাথা মোট করে মরতে ইচ্ছে হচ্ছে। এই পুরুষ নিয়ে আমি কি করবো গা? বললাম চাল নেই, তা তেঁতুল পাতা সেদ্ধ কর। ওপর চাল নেই, চাল। হ্যাঁ, চাল নেই? তাই তো। যাও না একবার জমিদার যজমানের বাড়ি। সে ব্রাহ্মণী, তাকে পারি বিনা আমন্ত্রণে? তবে উপোস করো। দেশ বিখ্যাত পণ্ডিতের হাতে পড়ে আমার হয়েছে হাড়ির হাল। অর্ধেক জীবন উপোস করেই গেল। ব্রাহ্মণী, শোনো,
ব্রাহ্মণকে লোভী হতে নেই। ব্রাহ্মণ যে সবার পূজ্য, তার কারণ ব্রাহ্মণ নির্লোভ। থাক, ওসব তত্ত্ব কথা ঢের শুনেছি। তত্ত্ব কথা যদি পেট ভরতো তাহলে এই হাড়তালি মাসতালি হতো না। বাচস্পতি মশাই ঘরে আছেন? কে কে? আমি ঈশ্বর। ঈশ্বর, এসো 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 এসো। বসো বসো। তারপর হঠাৎ এলে কি করে? আগে হেঁটেই এলাম। আমি কাল সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম। 30 ক্রোশ পথ তুমি হেঁটে এলে? ব্যাপার কি? আপনাকে আজ একবার কলকাতায় যেতে হবে। কেন? সংস্কৃত পাঠশালায় ব্যাকরণের অধ্যাপকের পদ খালি হয়েছে। আপনি সেই পদে মনোনীত হয়েছেন। সে কি? আমি তো শুনেছিলাম সাহেবরা এই পদের জন্য তোমাকেই মনোনীত করেছেন। ঠিকই শুনেছেন, কিন্তু আপনি থাকতে কি এ পদ আমি গ্রহণ করতে পারি? কেন ঈশ্বর? তোমার যোগ্যতা তো কারোর চেয়ে কম নয়। না না, বাচস্পতি মশাই, আর আপনি অনুরোধ করবেন না। এর অর্থ কি ঈশ্বর? শুনেছি এই পদের বেতন তোমার বর্তমান পদের বেতনের প্রায় দ্বিগুণ। তা সত্ত্বেও তুমি নিজে এই পদ গ্রহণ না করে এই 30 ক্রোশ পথ হেঁটে এসেছো আমাকে এই পদ দেবার জন্যে। বুঝেছি। দারিদ্র্যের গঞ্জনা সহ্য করতে না পেরে আমি তোমাকে চিঠি লিখেছিলাম, যদি কোথাও একটা চাকরি পাই তাহলে করি। তাই তুমি নিজেকে বঞ্চিত করে এখানে ছুটে এসেছো আমার দারিদ্র্য দূর করতে। না না, আপনি আমার পিতৃতুল্য, পুত্রের সেবা গ্রহণযোগ্য। এরপর আর কোনো কথাই চলে না বাবা। ধনী দেখেছি বহু, বিদ্বানও দেখেছি বহু, কিন্তু বাবা তোমার মতো হৃদয় নেই বুঝি আর কেউ জন্মায়। আপনার সংস্কৃত কলেজের পরিকল্পনা শিক্ষা কমিটির খুবই মনোমত হয়ে আছে। কমিটির ইচ্ছা এই পরিকল্পনাকে সার্থক করিতে আপনি সংস্কৃত কলেজের প্রিন্সিপাল হন। এ আমার পরম সৌভাগ্য সাহেব। কিন্তু এই কার্য করিতে হইলে জেলায় জেলায় বিদ্যালয় প্রতিষ্ঠার কার্য আপনাকে ত্যাগ করিতে হইবে। কেন? সে কাজও আমি করব। সময় পাইবেন কিরূপ? সময় আমি ঠিক করে নেব সাহেব। প্রাণপণ চেষ্টা করে আমি দুটোকেই সাফল্যমণ্ডিত করে তুলব। পারেন, আমাদের আপত্তি নাই। আপনার কার্যক্ষমতায় আমাদের বিশ্বাস আছে। ধন্যবাদ। Excuse me. Pandit, একটা কথা। বলুন। সিভিলিন সাহেবদের কেউ কেউ দেশীয় ভাষার পরীক্ষায় ফেল হইতেছে। হ্যাঁ, তারা পাশ করবার যোগ্য নয়। একটু ভাবিয়া দেখুন, বিলায়ত হইতে যাহারা এত কষ্ট করিয়া এ দেশে চাকরির জন্য আসিল, ফেল হইয়া ফিরিয়া যাওয়া তাহাদের পক্ষে কত কষ্টকর। তা আপনি আমাকে কি করতে বলেন? এই পরীক্ষার আঁচাআঁটি একটু কম করিলে হয় না? সাহেব, আপনারা বরং অন্য পরীক্ষক নিযুক্ত করুন। আমি অন্যায় প্রশ্রয় দিতে পারবো না। না না না, আমি ওভাবে কথা বলিনি। আচ্ছা, আমার অনুরোধ আমি প্রত্যাহার করতেছি। ধন্যবাদ সাহেব। এই যে আপনি এই এলেন বুঝি? একটু দেরি হয়ে গেল বাবা। হুম। আপনার কিন্তু আজকেও বড্ড দেরি হয়ে গেছে পূর্ণিমা হ্যাঁ সাহেব। বাবা, খেয়ে আসতে বড্ড দেরি নেই। ও হ্যাঁ। এ কি, তুমি আজও সেই ধারে দাঁড়িয়ে রয়েছো যে? কি করবো বলুন, আপনার ছাত্ররা যে বড্ড গোলমাল শুরু করেছে। বড্ড লজ্জা দিলে বাবা, বড্ড লজ্জা দিলে। হুম। Sinoti, sinuta, sinanti, sinasi, sinuta, sinuta, sinomi, sinba, sinma.
পণ্ডিত মশাই কি ঘুমিয়ে পড়লেন নাকি? না, এই এই বল 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 শ্রীমতী। সে তো অনেকক্ষণ হয়ে গেছে পণ্ডিত মশাই। আবার বল। শ্রীনতি শ্রীনুতা শ্রীনন্তি শ্রীনসি শ্রীনুথা শ্রীনুথা শ্রীনমি শ্রীনবা শ্রীনমা। শয়তানের আদি বুঝলে ভায়া, আমরা সব ওর অধ্যাপক ছিলাম, মুখের ওপর তো তিরস্কার করতে পারে না, তাই এই সব ফন্দি থেকে। না, দিবানিদ্রাটুকুও ছাড়তে হলো দেখছি, আর দেরি করে আসাও চললো না। অবশ্যই নিয়মানুবর্তিতা ভালোই, তাতে দোষ দেওয়া যায় না, কিন্তু এই যে সংস্কৃত কলেজে ব্রাহ্মণ শূদ্র বিচার না করে যাকে তাকে শাস্ত্র অধ্যয়ন করতে দিচ্ছে, এই কি রকম লেকচার বলতো? এতে কি ধর্ম থাকে? এসব সাহেবদের প্রিয় হবার ফন্দি। নিশ্চয়, নিশ্চয়। আরে সাহেব আছেন? হ্যাঁ আছেন। মে আই কাম ইন? Yes, আপনার কাছে yes, এই রিপোর্টটা একবার পড়ে দেখবেন। keep it. বিদ্যাসাগর মশাই এসেছিলেন দেখলো। Damn native. আমাদের লাইব্রেরির জন্য সংস্কৃত কলেজে একখানি ঘর নেবেন বলেছিল। ও কথাটা ওর কাছে পারলেন? Good heavens, I clean forgot. चपरासी, पंडित चला गया। হুজুর, अच्छा, तुम उन्हें सलाम दे दो। সাহেব আপনাকে সেলাম জানিয়েছেন। কে, কার সাহেব? হ্যাঁ। ও, আরে তাকে এইখানে আসতে বলো। জগন্নাথ, ওরে ও জগা, শোন শোন, আর তাড়াতাড়ি যাচ্ছিলেন তামাক সিজি নিয়ে আয় তো। আর শোন, ও ওই সঙ্গে ঠেলে মুখটা নিয়ে আসিস। শিকির কর, শিকির কর। May I come in? আমেন। I say, Pandit. Yes. What's all this? আপনার বক্তব্য আপনি বলিতে পারেন। Oh, damn it! ওরে জগা, মুকুটটা নিয়ে যা বাবা। এসব কি শুনতেছি পণ্ডিত? আপনি নাকি মিস্টার কারকে অপমান করে আছেন? কে বললে? কার সাহেবের কাছ থেকে শেখা খাস বিলিতি কায়দায় তাকে অভ্যর্থনা করেছি তো। অবশ্য আমাদের এই অসভ্য জাতির অভ্যর্থনা পদ্ধতি স্বতন্ত্র। অতিথি এলে নিজের হাতে পা ধুইয়ে দেওয়ার রীতি আছে আমাদের। সভ্যতার রীতিনীতিগুলো আপনাদের কাছ থেকে শিখছি তো। ভেরি সরি টু ডিস্টার্ব ইউ পণ্ডিত, আপনি আপনার কাজে যাইতে পারেন। ধন্যবাদ। মিস্টার কার, ইউ শুড বি মোর কেয়ারফুল ইন ফিউচার। Well, Pandit, সাহেব, আমাকে দিন পাঁচেকে ছুটি দিতে হবে। ছুটি? আগে হ্যাঁ, মা বাড়ি যেতে লিখেছেন ভাই শম্ভু দিয়ে। কিন্তু আমি আপনার কাজের সব ব্যবস্থা করে দিয়ে যাবো সাহেব। না না না, আপনি গেলে সব গন্ডগোল হইয়া যাইবে, ছুটি দিতে পারিব না। ছুটি না দিলে কিন্তু কাজে ইস্তফা দিয়েই আমাকে যেতে হবে। কি আশ্চর্য! কর্তব্য হইতে বরযাত্র যাওয়া আপনার বড় হইল? না সাহেব, বরযাত্রীর যাওয়াটা বড় নয়, মা আমাকে ডেকেছেন, সেটাই আমার কাছে বড়। I see. All right, ছুটি আপনাকে দেওয়া হইল। ধন্যবাদ সাহেব।